মোল্লার দৌড়, জোরে কন, মোল্লার দৌড়, মোল্লার দৌড় মসজিদ। এটা তো সব জায়গায় শুনি, সবাই বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। তুলা যেমন বাতাসে উড়ে যায়, ওইভাবে তাম পৃথিবী উড়ে যাবে, শুধু দাঁড়ায় থাকবে একটা বিল্ডিং, সেটা হলো আল্লাহর ঘর মসজিদ। কোন চেয়ারম্যানের সিগনেচার, এমপি মন্ত্রীর সিগনেচারে কাজ হবে না। মাথার আধার উপরে সূর্য নেমে আসবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে, গুনাহগারদের মাথার মগজ নাক মুখ দিয়ে টকবক করে গলে গলে পড়বে। সেই বিপদের দিনে যাদের বদনাম করলেন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আল্লাহ, এই গ্রামটার নাম কি? ছোট গুয়াখাড়া। মাদ্রাসার হাফেজ বের হবে, হাফেজকে ডাকবে, এদিকে আইসো। কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, তুমি কি হাফেজ? বলে হ্যাঁ। 30 পারা কোরআন তুমি সিনার ভিতরে করে টেনেছো? বলে হ্যাঁ। আমি আল্লাহ তোমার উপরে খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ হাফেজের উপরে খুশি না বেলা? আর যাত্রার ম্যানেজারের উপরে খুশি নাকি? রূপবান গানের ভিলেনের উপরে খুশি নাকি? যত পারো রং তামাশা করে নাও, কাল কিয়ামতের মাঠে রে বাবা, এই হাফেজরা হবে ওই কিয়ামতের বড় নেতা। নেতাগিরি করে নাও, কিয়ামতের মাঠে বসবা যে নেতা কাকে বলে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হাফেজ শোনো, 30 পারা কোরআন মুখস্থ করেছিলাম, মনে রাখো এই কথাগুলো, এই কথাগুলো লোকনাথ, তারকনাথ, ভোলানাথ, জগন্নাথের কথা নয়। এই কথাগুলো সব আমি আল্লাহর কথা। জোরে বলেন মারহাবা। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। গোটা লৌহ মাহফুজের কোরআন তুমি বুকে করে টেনেছ, আমি আল্লাহ খুশি। খুশি হয়ে আজকে তোমাকে একটা পুরস্কার দিতে চাই। তাড়াতাড়ি যাও, এখনই জাহান্নামের মধ্যে যাও। কোন জায়গায়? জোরে কোন, কোন জায়গায়? জাহান্নাম। এই হাফেজ সাহেব কিয়ামতের মাঠে চিন্তা করবে, কিরে নূরের টুপি পাবে মা বাপ, আমরা পাবো জান্নাত। আর এখন দেখছি সবই উলট পালট। আল্লাহ জাহান্নামে যেতে বলছে। মুখটা খুশি না বেজার? মুখটা বেজার করে হাফেজ সাহেব দাঁড়ায় থাকবে। আল্লাহ তাআলা বলবে, হাফেজ তুমি বেজার হয়ো না, 30 পারা কোরআন তুমি বুকে করে টেনেছ, যার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম উপহার দিলাম। জাহান্নাম কোনদিন উপকার হয়, উপহার হয় নাকি? উপহার হয় কি? জান্নাত। আর আল্লাহ হাফেজকে কি দিচ্ছে? আরো মুখটা বেজার। আল্লাহ বলবেন কিয়ামতের মাঠে, হাফেজ রে মুখটা বেজার করো না, তুমি যে কোরআন শরীফ বুকে করে টেনেছো, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। গোটা লৌহ মাহফুজের কোরআনটা তুমি বুকে করে টেনেছো, আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে জাহান্নামের মধ্যে এই জন্য যেতে বলেছি। পছন্দনীয় 10 জন জাহান্নামীকে এখনই জান্নাতে নিয়ে যা। এইবার বলেন মোল্লার দৌড় কদ্দূর? কয়জন? যাদের পিছনে এত রাত জায়গি জায়গি গ্যাস্ট্রিক করে ফেললেন, তারা কয়জন নেবে?
মা বাপ, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, শ্বশুর শাশুড়ি, 10 জন নেওয়ার পরে ওই হাফেজের মুখটা আরো বেজার। আল্লাহ বলবেন, হাফেজ রে, 10 জন জাহান্নাম থেকে জান্নাতে নিতে দিলাম, তারপরেও মুখটা বেজার কেন? আমার আল্লাহ বলবেন, হাফেজ সাহেব বলবে, মাবুদ, ছোট গুয়াখাড়া মাদ্রাসায় পড়তাম, গরিবের ছেলে, আমি টাকা খরচ করে লেখাপড়া করতে পারি নাই। ছোট গুয়াখাড়া এক গরিব মুসলমানের বাড়িতে আমি জায়গির ছিলাম। মাদ্রাসা থেকে জায়গির বাড়িতে পড়তে খেতে যেতাম। জায়গির ম্যানের বউটাকে বলতাম শাসিমা বলে ডাকতাম। এত আদর করে খাওয়াইছে গো মাওলা, নিজের সন্তানের মতো। কিন্তু মাবুদ গো, ওই জায়গির ম্যানের বউটাকে আমি জাহান্নামে দেখেছি, যার জন্য আমি শান্তি পাচ্ছি না। আমার আল্লাহ তাআলা বলবেন, হাফেজ রে, আবার তুমি জাহান্নামে আরেকবার যাও। তার কারণ সব জিনিসের পুরস্কার সীমিত হয় রে, আমি আল্লাহর কোরআনের পুরস্কার সীমিত হয় না, সীমিত হয় না। আল্লাহ বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। তাম পৃথিবীর সমুদ্র মহাসমুদ্রের পানি যদি কালি বানাও, ওই কালি দিয়ে যদি আমার সামান্যতম কালামের দাম লেখা শুরু করো, কালি কলম সব খতম হয়ে যাবে রে। আমি আল্লাহর কালামের দাম লিখে শেষ করতে পারবো না, পারবা না। সুবহানাল্লাহ। যার জন্য বলছি, আর একবার যাও। শুধু জায়গির ম্যানের বউ নয়, তোমাকে একটা পাগড়ি দিল, তোমাকে একটা টুপি দিল, তোমাকে একটা জুব্বা দিল। একদিন তোমার মাদ্রাসার ছাত্রদেরকে দাওয়াত করে খাওয়াইলো, বাজারে দাঁড়াইছিলা, তোমাকে একটা বিস্কুট আর 1 গ্লাস পানি খাওয়াইলো। এই ধরনের সকল মানুষগুলোকে তুমি এখনই জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাও। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন ছাড়া অন্য কিছু। এই মাদ্রাসাকে টিকায় রাখতে হবে যদি কোরআন রাখতে হয়, ঠিক কিনা? মাদ্রাসা যদি না থাকে, আলেম যদি পয়দা না হয়, কোরআন কেমনে জিন্দা রাখবেন? নবীজির নামে গজল বলবেন, গান বলবেন, তাতেই প্রেম হলো না। নবীজির দাঁতের বিনিময়ে কোরআন শরীফ, নবীজির তায়েফে শরীরের রক্তের বিনিময়ে কোরআন শরীফ, নবীজির চাচা আমির হামজার কলিজার বিনিময়ে কোরআন শরীফ। এই কোরআন শরীফকে মহাব্বত করলে আমার নবী খুশি হয়ে যায়, আর আমার নবী যদি খুশি হয়ে যায়, তাহলে আমার আল্লাহ খুশি হয়ে যায়।